হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এখানে আমরা সিদ্ধ কারণ বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে থাকা ইউজির সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের মেজর সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখানে সঙ্গে সঙ্গে দেখব সেকেন্ড সেমিস্টার ফিজিক্স ইউজি কোর্সের এই যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম টপিকটা আছে, এটা এত ইম্পর্টেন্ট টপিক কেন, এটা কোথায় থেকে পড়লে আমরা সব থেকে ভালোভাবে বুঝতে পাবো এবং এটা পরবর্তীতে কত কাজে লাগবে। সঙ্গে সঙ্গে আমরা দেখব সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট ভালো করার উপায় কি থাকবে এবং শেষে আমরা দেখব যে এই সিধু কানু ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে ইউজি কোর্স আছে, যে সেকেন্ড সেমিস্টারটা আছে, সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাসটা ফিজিক্সিতে পড়ার জন্য কত টাকা ফিস লাগতে, ডিটেলস ইনফরমেশন আমরা সমস্ত কিছু এখানে দেখবো। তাহলে স্টার্ট করি। তোদের ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হয়ে গেছে। এবার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের পর অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে, কিন্তু তোদের যদি কারো ইচ্ছা থাকে যে সেকেন্ড সেমিস্টার থেকে খুবই ভালো রেজাল্ট করবি এবং খুব ভালোভাবে তোদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করবি, যাতে পরবর্তীতে ফিজিক্স নিয়ে অনেক কিছু করতে পারিস, তাহলে এই ভিডিওটা তোদের জন্য। যারা যারা এখন তোরা ইউজিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতেছে সিদ্ধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো আছে, এই কলেজগুলোর মধ্যে অনেকগুলো কলেজে ফিজিক্স আছে এবং ফিজিক্স অনার্স যেগুলো তোরা পড়াশোনা করতেছিস, তোদের জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নে ফার্স্ট টু লাস্ট অব্দি। ওকে, সমস্ত ইম্পর্টেন্ট জিনিস দেখবি। তাহলে দেখ, ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন পরে এখন সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন প্রায় কিন্তু চলে আসতেছে, তার জন্য তোদের সেকেন্ড সেমিস্টারটা ভালো করে পড়তে লাগবে। এবার সেকেন্ড সেমিস্টারে পড়ায় তোদের সেকেন্ড সেমিস্টারে মেজরের সিলেবাস কি আছে, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম। এবার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সিলেবাসটা ডিটেলসে বুঝি। তার আগে বলি, তোরা যদি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমকে ভালোভাবে বুঝে পড়াশোনা করতে চাস এবং তোদের সেকেন্ড সেমিস্টারে অনেক ভালো রেজাল্ট করতে চাস, তাহলে ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস। পেইড ব্যাচের জয়েন করার আগে তোদের ডেমো লেকচার ইউটিউব থেকে দেখে নিতে পারিস। ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যা প্লে লিস্টে দেখবি, প্লে লিস্টের মধ্যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের তোদের ডেমো লেকচার দেওয়া আছে, ওখান থেকে ডেমো লেকচারগুলো দেখতে পারিস, যে বুঝতে পারবি তাহলে ফিজিক্সকে কেমন করে কানেক্টিং উপায়ে এবং ভালোভাবে পড়া যায়। এবং এখানে প্রচুর নিউমেরিক্যাল, সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং প্রচুর থিওরি তো সম্পূর্ণ কিছু থাকবে। সমস্ত কিছু কেমন করে পড়া যায় সমস্ত কিছু তোরা ডেমো লেকচারে দেখে নিতে পারিস। ওকে, তাহলে আসি এবার আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কোর্সটা ইম্পর্টেন্ট কেন। তোরা সাপোজ এখন মোবাইল দেখতেছিস, মোবাইলে কি করছিস, একটু আগে চার্জ করছিস, তার জন্যই মোবাইলটা দেখতে পাচ্ছিস, বা আমার বুকটা দেখতে পাচ্ছিস, কারণটা এখানে প্রচুর লাইট আছে। এই যে লাইটটা কিসের থেকে আসছে, আমাদের ইলেকট্রিসিটির জন্য আসছে। তার মানে আমাদের ইম্পর্টেন্ট এখনকার যুগে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে ইলেকট্রিসিটি। এই যে ইলেকট্রিসিটি কই থেকে আসে, যখন কোনো তারের মধ্য দিয়ে কিছু চার্জ যায়, তাহলে চার্জ গেলে আমরা ওই তারের মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাই। আমরা এই ইলেকট্রিক কারেন্টের জন্য এত কিছু পাচ্ছি। অর্থাৎ আমাদের মডার্ন যুগে, মডার্ন টেকনোলজিতে আমাদের কিন্তু এই ইলেকট্রিসিটির অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চার্জ। এবার ভাবি, যখন চার্জ আসে তাহলে প্রথমেই আমাদের বুঝতে লাগবে চার্জের প্রপার্টিস কি। তাহলে আমাদের স্টার্ট হবে সিলেবাসটা হচ্ছে চার্জের প্রপার্টিস কি জিনিস। এবার চার্জের প্রপার্টিস কি জিনিস, তারপরে দেখবো চার্জের প্রপার্টিস যখন দেখা শুরু করবো, তখন দেখবো একটা চার্জ যদি রেস্টে থাকে, ওই রেস্টে থাকা চার্জটার চারপাশে একটা কি হয়, একটা ফিল্ড তৈরি হয়। যেহেতু এই ফিল্ডটাকে কি বলি আমরা, ইলেকট্রিক ফিল্ড। আর যেহেতু এই চার্জটা রেস্টে আছে প্রথমে, তার জন্য যে ফিল্ডটা তৈরি হলো এটাকে বলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। ওকে, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, এই যে পড়াশোনাটা, এই ব্রাঞ্চ অফ ফিজিক্স যে পড়াশোনা করবো, একে বলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, এবার কি বললাম, এই যে চার্জটা রেস্টে আছে, সোর্স চার্জটা রেস্টে আছে, তার চারপাশে একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। এটা যেহেতু স্ট্যাটিক, তার জন্য এটার কার্ল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, 0 হয়। অর্থাৎ এটাকে বলি কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড, কনজারভেটিভ নেচার। আর কোনো কিছু যখন কনজারভেটিভ হয়, তখন ওইটার কি হয়, গ্রেডিয়েন্ট অফ দ্য ফিল্ড ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ এখান থেকে একটা কি পাবো, ভেক্টর পোটেনশিয়াল পাবো। আমাদের এটার মধ্যেই পড়াশোনা, তাহলে কি বলবো, আমার ভেক্টর পোটেনশিয়াল। সো এবার আমরা কি বললাম, একটা চার্জ আছে, চার্জের জন্য চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এবার চার্জগুলো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। এবার এই যে বিভিন্ন অফিসে একটা পয়েন্ট চার্জ থাকতে পারে, অনেকগুলো পয়েন্ট অফ কালেকশন অফ পয়েন্ট চার্জ থাকতে পারে, বা একটা সুতার মধ্যে থাকতে পারে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, একটা পেপারের মধ্যে থাকতে পারে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, বা একটা পুরো বলের মধ্যে থাকতে পারে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব। এই বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডগুলো কেমন করবি, হয় কুলম্বস ল দিয়ে ক্যালকুলেট করবি, না হয় ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল দিয়ে ক্যালকুলেট করবি, নয়তো বা আমাদের ডিফারেনশিয়াল ফর্ম অফ গসেস ল দিয়ে আমরা ক্যালকুলেট করব। যখন আমরা বিভিন্নভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো ক্যালকুলেট করতে যাব, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার সময় আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগবে, সেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ম্যাথামেটিক্যাল ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস যদি আমরা না জানি, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কোনো থিওরি আমরা ভালো করে বুঝতে পারবো না। তাহলে যদি থিওরি ভালো করে বুঝতে চাস এবং থিওরি বোঝার পর বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করতে চাস, যাতে এক্সামিনেশন ভালো হয় এবং ভালো করে ফিজিক্সটা বুঝতে পারিস, তার জন্য কিন্তু ভেক্টর অ্যানালাইসিস শেখা খুব ইম্পর্টেন্ট। ভেক্টরের
মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম শেখা ইম্পর্টেন্ট এবং ভেক্টরের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন শেখা ইম্পর্টেন্ট। তাহলে তার জন্যই তোদের দেখবি ইউজির সিলেবাসের যে সেকেন্ড সেমিস্টার সিলেবাসটা প্রথমেই কি শুরুই হয়েছে তোদের হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে ভেক্টর ইন্টিগ্রেশন কিসের জন্য ইম্পর্টেন্ট বুঝলি? এই যে প্রবলেমগুলো সলভ করবো, প্রবলেমগুলো সলভ করার জন্য ভেক্টর ইন্টিগ্রেশন খুবই দরকার। যেমন আমাদের লাইন ইন্টিগ্রাল দরকার, সারফেস ইন্টিগ্রাল দরকার, ভলিউম ইন্টিগ্রাল দরকার। কিসের জন্য দরকার? একটু আগেই বললাম যে কিছু চার্জ লাইন বরাবর থাকতে পারে, তার জন্য ওটার থেকে আমাদের পড়াশোনা, ওটার যে প্রবলেম আমরা সলভ করবো কিসের আমাদের হেল্প লাগবে, তখন লাগবে আমাদের লাইন ইন্টিগ্রালের হেল্প। যদি একটা পেপারের মধ্যে চার্জ থাকে, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, ওটা আমরা যখন পড়াশোনা করব তখন আমাদের সারফেস ইন্টিগ্রালের হেল্প লাগবে। আবার যখন একটা বলের মধ্যে পুরো বলটা যেটা কি আছে, চার্জ আছে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন পড়াশোনা করবো তখন ভলিউম ইন্টিগ্রালের আমাদের সাহায্য লাগবে। তারপরে একটা আর একটা থেকে কি হচ্ছে কনভার্ট করতে লাগবে, তার জন্য আমাদের হচ্ছে গসেস ডাইভারজেন্স থিওরেম, স্টোকস থিওরেম, গ্রিনস থিওরেম এগুলো সম্বন্ধে জানতে লাগবে। তার জন্যই আমাদের ভেক্টর ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পারলিস? তো বুঝতে পারছি যে এত সুন্দর আর সিলেবাস এত সুন্দর, একটার সঙ্গে আর একটা কানেক্টেড। আমি কিন্তু এই জিনিসগুলো প্রপার সব জিনিসটা তোদের সঙ্গে আমি শেয়ার করব। তাদের জন্যই তোদের এই যে ইউটিউব চ্যানেলে যখন দেখবি ডেমো লেকচার দেখার পর পেইড বেসে জয়েন কর। পেইড বেসে জয়েন করার পর দেখবি ওইখানে আমি লাইভ লেকচার পড়াই। লাইভ লেকচার কেউ যদি কোনো লাইভ লেকচার মিস করে যাস তাহলে রেকর্ডেড দেখতে পারিস। তার জন্য লাইভ লেকচার পড়ানোর সঙ্গে সঙ্গে সেই লাইভ লেকচারে রেকর্ড হয়ে থাকে, তাহলে রেকর্ডেড প্লাস লাইভ দুটোই তোরা দেখতে পারিস। তার জন্য তোরা হচ্ছে ফিজিক্সের পেইড বেসে জয়েন করবি। জয়েন করলে এখানে ডিটেলসে সমস্ত কিছু দেখবি। আর এইটুক গ্যারান্টি দিলাম, তোরা ফিজিক্সকে কোনোদিন এমন সুন্দরভাবে তোরা কোথাও পড়িস নাই। আমি এইটুক গ্যারান্টি দিলাম, একবার জয়েন কর। না হলে ডেমো লেকচার গুলো দেখ, ডেমো লেকচার দেখার পর ঠিক কর যে জয়েন করবি না। জয়েন কর, তারপরে দেখ ফিজিক্সকে এত ইন্টারেস্টিং ভাবে। তোদের অনেকের বোরিং লাগে, অনেকের ভয় লাগে, কোনো ভয় থাকবে না, কোনো বোরিং থাকবে না। এত ইন্টারেস্টিং ভাবে সলভ করতে পারবি, যে কোনো কোশ্চেন থিওরি এত সুন্দরভাবে কানেক্টিং ভাবে পড়াশোনা করতে পারবি। শুধু একবার জয়েন করিস। আর তোদের জয়েন করার জন্য ফিস কত থাকতেছে মনে রাখিস, 2500 ফিস থাকতেছে। ওকে, 2000, এমন ভালো করে বলি, ঠিক আছে, 2500। ওকে, 2500 পুরা কোর্স ফিটা থাকতেছে, ঠিক আছে। এখানে মান্থলি সিস্টেম নাই, পুরা কোর্স ফি কত 2500 তোরা জয়েন করতে পারিস। আর আমি বললাম সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট ভালো হবে। তার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোরা ফিজিক্স পড়ে এমন মজা পাবি, এত ইন্টারেস্টিং ভাবে পড়বি, কোথাও পড়িস নাই এমন করে। ওকে, সো যেটা বলতেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড আমরা পড়লাম। ইলেকট্রিক ফিল্ড পড়ার জন্য ভেক্টর ইন্টিগ্রেশন লাগলো, সলভ করলাম। ওকে, তারপরে আমরা পোটেনশিয়াল সম্বন্ধে পড়লাম, তারপরে পোটেনশিয়াল বের করব। ওকে, পোটেনশিয়াল বের করার পর এবার এই যে আমরা কি করি, ম্যাটার সাধারণত কি হয়, তোদের সিলেবাসটা অ্যানালাইসিস করতেছি, একটু তোদের সঙ্গে শেয়ার করতেছি যে তোদের সিলেবাসে কি আছে, একটু বোঝ মজাদার উপায়ে। হ্যাঁ, তারপরে কি আছে দেখ, আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড পড়াশোনা করলাম, চার্জ পড়াশোনা করলাম, এগুলো ইন জেনারেল প্রথমে কি বললাম আমরা, একটা কন্ডাক্টরের জন্য আমরা কি জানি কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে ম্যাটারকে 3 ভাগে ভাগ করি, একটা কন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টর, একটা ইনসুলেটর। তা আমাদের কিন্তু তোদের এই সিলেবাসে কন্ডাক্টর সম্বন্ধে পড়াশোনা করবি, আর হচ্ছে ইনসুলেটর সম্বন্ধে পড়াশোনা করবি, আর সেমিকন্ডাক্টর কি করবি হচ্ছে তোরা পরবর্তীতে পড়াশোনা করবি সেমিকন্ডাক্টর। ওকে, সো কন্ডাক্টর পড়লি, কন্ডাক্টর পরে সেমিকন্ডাক্টর পড়বি, এই ইনসুলেটর পড়বি। এই ইনসুলেটর স্পেশাল কাইন্ড অফ ইনসুলেটর ডাইইলেকট্রিক্স। তারপরে কি পড়বি হচ্ছে ম্যাটার ইন ডাইইলেকট্রিক্স, এটা সম্বন্ধে পড়বি। খুব সুন্দর একটা জিনিস, ওখানে পোলারাইজেশন সম্বন্ধে জানতে পাবি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর সম্বন্ধে জানতে পাবি। ওকে, গসেস ল ইন ডাইইলেকট্রিক্স সম্বন্ধে জানতে পাবি। এত সুন্দর গুলোর জিনিসগুলো দেখবো। ওকে, এগুলা আমরা পড়বো। তারপরে এগুলোর বাউন্ডারি কন্ডিশন দেখবো, সমস্ত কিছু ইজিলি দেখবো। এবার দেখ, আমরা একটা চার্জ বলছিলাম, চার্জটা কি ছিল, রেস্টে ছিল, বলছিলাম কি বলিনি? ওকে, বলছি। এবার বলতো এই চার্জটা কি করতেছে, একটা তার আছে সাপোজ, এমন একটা তার দিয়ে গুটি 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 পায়ে চার্জটা যাইতেছে। যখন একটা তারের মধ্য দিয়ে এমন গুটি 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 পায়ে চার্জ যাচ্ছে, তখন আমরা কি পাই, তারের মধ্যে কারেন্ট পাই। অর্থাৎ এই যে কি পড়াশোনা শুরু হলো, কারেন্ট নিয়ে পড়াশোনা শুরু হলো। এবার তুই ভালো করে দেখ, যখন কারেন্ট যাচ্ছে, কোনো একটা তার দিয়ে এমন করে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়াশোনা করবো। এবার দেখ তো এই ম্যাগনেটিক ফিল্ড, একটা তার আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টের চারপাশে কি পাবো, ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ডও ক্যালকুলেট করতে লাগবে। এবার ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য ওইখানে যেমন আমরা কি করছিলাম, গসেস ল দেখছিলাম, ওইখানে যেমন আমরা হচ্ছে কুলম্বস ল দেখছিলাম, এইখানে তেমনই কি দেখবো আমরা, বায়োসাভার্ট ল দেখবো। গসেস লর ইকুইভ্যালেন্ট এখানে বায়োসাভার্ট ল দেখবো। কুলম্বস লর ইকুইভ্যালেন্ট এখানে আমরা অ্যাম্পিয়ার্স ল দেখবো। তাহলে অ্যাম্পিয়ার্স ল, বায়োসাভার্ট ল, এগুলোর থ্রুতে আমরা কি করব, বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড আমরা বোঝার চেষ্টা করব, বা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ওকে, এইখানেও কারেন্ট দেখবো, কারেন্ট বিভিন্ন ধরনের, একটা লাইন বরাবর গেল লাইন চার্জ, লাইন কারেন্ট, ঠিক আছে। তারপরে সারফেস কারেন্ট দেখবো, একটা পেপার দিয়ে কারেন্ট গেলে, একটা ভলিউম দিয়ে কারেন্ট গেলে, ঠিক আছে, তখন আমরা ভলিউম কারেন্ট দেখবো। এখানে প্রচুর জিনিস দেখবো। এবার এখানে কারেন্ট সম্বন্ধে দেখবো। এবার কারেন্ট দেখার পর আমরা এই যে ম্যাটারের মধ্যে বিভিন্ন ধরনের কেসগুলো দেখা যাবে, তার জন্য আমরা ওইখানে যে ম্যাটারগুলো থাকবে, এই কারেন্ট যাওয়ার ফলে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন দেখা যাবে। অর্থাৎ ফেরোম্যাগনেটিজম, ফেরিম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, এই ধরনের ম্যাগনেটিজমগুলো আমরা বিভিন্ন ধরনের ম্যাটার দেখতে পাবো।
এবার দেখ আমরা কি বললাম, প্রথমেই শুরু করলাম হচ্ছে কারেন্ট যাচ্ছে। এই যে কারেন্ট যাচ্ছে এই সার্কিট গুলাকে প্রথমে কি করতে লাগবে, তার কারেন্ট যাচ্ছে কোনো সার্কিট দিয়ে, তাহলে সার্কিট গুলো ডিটেলস একটু বুঝতে লাগবে। তার জন্য বিভিন্ন ধরনের আমাদের কি আছে, সার্কিট আছে, এসি সার্কিট। যে সার্কিট গুলোকে সলভ করা শিখতে লাগবে, কিরশফস ল দিয়ে সলভ করবো। ওকে, কিরশফসের কেসিএল ল, কেভিএল ল, এগুলো দিয়ে সলভ করবো। ওকে, তারপরে এই যে সার্কিট গুলোর মধ্যে এলআর সার্কিট থাকতে পারে, এলসিএস সার্কিট থাকতে পারে, বিভিন্ন ধরনের সার্কিট গুলো থাকবে, সেগুলোর আমরা প্রপার্টিস বোঝার চেষ্টা করব। এবং এই প্রপার্টিস গুলো বোঝার পর সেই সার্কিট গুলোকে আরো সিম্পলিফাই করার জন্য আরো বিভিন্ন থিওরেম, নেটওয়ার্ক থিওরেম যেগুলোকে বলি, থেভনিস থিওরেম, নর্টনস থিওরেম, ঠিক আছে, পাওয়ার ট্রান্সফার থিওরেম, এই থিওরেম গুলো, রেসিপ্রোসিটি থিওরেম, এই প্রচুর থিওরেম আমরা সবগুলো আমরা এক এক করে পড়বো। এমনকি পড়তে পড়তে আমাদের সিলেবাসটা একদম কমপ্লিট হয়ে যাবে। সো তোরা যদি ইন্টারেস্টিং ভাবে, অবভিয়াসলি 10 মিনিটের ভিডিওতে তোদের সঙ্গে আর কি শেয়ার করব, কিন্তু মনে রাখি যে তোরা যদি ইন্টারেস্টিং ভাবে পড়িস, এগুলো প্রতিটা জিনিসটা একটা আর একটার সঙ্গে কানেক্টেড আছে। আবার এই কানেক্টেড জিনিসগুলোকে কেমন করে পড়তে পারিস এটাই তোদের আমি পেইড ব্যাচে বোঝাইছি। আর পেইড ব্যাচে জয়েন করলে তোদের আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে কেউ ফিজিক্সকে আর বোরিং ফিল করবি না, কেউ ফিজিক্সকে আর ভয় পাবি না। এত সুন্দরভাবে তোরা সলভ করবি, এত সুন্দরভাবে কানেক্টিং উপায়ে পড়াশোনা করবি, দুই দিন মনে হবে যে ফিজিক্স এটা তো ইজিলি পাই, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম অনেকের কঠিন লাগতেছে, তুই নিজে থেকে সমস্ত ধরনের কি করবি হচ্ছে প্রবলেম সলভ করবে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলতেছি, তোদের যে বিভিন্ন একটা ভুল ধারণা থাকে সেই রং ইনফরমেশন গুলা দূর হয়ে যাবে। অর্থাৎ তোরা চার্জ বলতে কি বলছে, বলতে চার্জ বলতে একটা ছোট্ট পয়েন্ট, এমন টাইপের পয়েন্ট কিছু হবে, ঠিক আছে, মার্বেলের মতো পয়েন্ট হবে। ওকে, মার্বেল ছোট 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 পয়েন্ট হবে। এবার বলতো কোনো একটা জিনিস আছে, সাপোজ এমন একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটাকে কাটলি, কাটার পর এটা দিয়ে চার্জ আছে কি নেই, আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। তাহলে এটাকে যদি কাটলে শেষে কি আমরা ছোট ছোট টুকরা মার্বেলের মতো কিছু কিছু পাবো, পয়েন্ট পাবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন খুঁজে পাবো? অ্যান্সার হলে না, নিশ্চয়ই পাবো না, ছোট ছোট গোল গোল। তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রন হয় কি অ্যাকচুয়ালি, এটা রিয়েলিটিতে ফিজিক্যালি দেখতে কেমন হয়, এটার পিকচারটা কেমন? এখনকার দিনে তো পিকচার নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রনের পিকচারটা কেমন হবে? তো পিকচারগুলো বোঝার চেষ্টা করবো। এই পিকচারগুলো বোঝার জন্য আমাদের আর একটা মেথড আসে, সেটা হচ্ছে মেথড অফ ইমেজ চার্জ, যেটার মাধ্যমে আমরা কি করব হচ্ছে আবার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব এবং চার্জের পিকচার আমরা তৈরি করার চেষ্টা করব। ওকে, সো মেইনলি মনে করি সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে কি পড়বো, আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, ম্যাগনেটোস্ট্যাটিকের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবো। ওকে, আর পরবর্তীতে আরেকটা সেমিস্টার আসবে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো যুক্ত হয়ে যাবে। কেমন করে যুক্ত হবে? যখন এই যে চার্জটার কথা বললাম না, একটা চার্জ গুটি গুটি পাই যাচ্ছে, এই চার্জটা এইখানে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, কিন্তু এই চার্জটা যদি ইউনিফর্ম ভেলোসিটি না যায়, নন ইউনিফর্ম ভেলোসিটিতে যেত, অর্থাৎ অ্যাক্সিলারেটেড চার্জ হইতো, যাইতো আটকাইতো এমন যদি হইতো, তখন ওইটা অ্যাক্সিলারেটেড আমরা ইলেকট্রিক ফিল্ড, মানে আমরা কি পাইতাম, কারেন্ট পাইতাম। তার জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাইতাম। ওইটা আমরা পরবর্তীতে আর একটা সেমিস্টারে আছে তখন পড়াশোনা করবো। তো সিলেবাসে তোরা বুঝতে পারছিস যে কতটা এখন পড়বো, কতটা পরে পড়বো, আর রিয়েলিটিতে ফিজিক্সটা কেমন, এটা তোরা আছে দেখতে পাচ্ছিস। সো যাদের যাদের ইন্টারেস্টিং আছে, ফিজিক্সকে ভালোভাবে বুঝতে চাস এবং পরবর্তীতে ফিজিক্স নিয়ে তোরা ফিউচার তৈরি করতে চাস, এবং ফিজিক্সের যে বিভিন্ন তোদের গ্র্যাজুয়েশনের পরে যে সায়েন্টিফিক অফিসারের পরীক্ষাগুলো আছে, এনপিসিএল, এএমডি, আইএমডি, বার্কের সায়েন্টিফিক অফিসার, ইসরো সায়েন্টিফিক, ডিআরডিও, ওকে, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক, আইপিআর, পেটেন্ট অফিসার, এই সায়েন্টিফিক অফিসারগুলো যদি হতে চাস, তাহলে তোরা এখন থেকে ভালো করে ফিজিক্স পড় এবং আমার কাছে পেইড বেসে পড়। তোদের ইন্টারভিউতে কেমন করে কি বলতে লাগে, তারপরে কেমন করে কানেক্টিং উপায়ে পড়াশোনা করতে লাগে, সমস্ত কিছু আমি ডিটেলসে শেখাচ্ছি। তাহলে তোরা চেক আউট করতে পারিস। আর তোদের ফিস থাকতেছে অনলি 2500। তাহলে তোরা জয়েন করতে পারিস 2500 দিয়ে, পুরো কমপ্লিট সিলেবাস পাওয়া যাবি। কমপ্লিট সিলেবাস পড়াশোনা কর, আর একবার দেখ কেমন ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়তে লাগে বা পড়তে পারিস। আর কানেক্টিং উপায়ে কোনো ভয় থাকবে না, সব কানেক্টিং উপায়ে পড়াশোনা করবি। ওকে, আর যদি কিছু কমেন্ট সেকশনে জানাতে চাস তাহলে জানা, যা কোশ্চেন থাকবে জানা। আর যদি জয়েন করতে চাস তাহলে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছিস থাম্বনেইলে, 9064671965, এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ কর, ডিটেলস ওখানেও পাওয়া যাবে, বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তাহলে তোরা আয়, এবার ভালো করে পড়াশোনা কর, এর পরবর্তীতে সেকেন্ড সেমিস্টার থেকে তোদের দেখ রেজাল্টও অনেক ভালো হবে এবং ফিজিক্সে অনেক ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারবি। টাটা, বাই বাই, টেক কেয়ার।